আকুল আবেদন রাখবো। আমরা আশা করব আমাদের সর্বস্তরের মানুষ, অর্থাৎ যারা মিডিয়ায় কাজ করেন তারা, এবং যারা খেটে খাওয়া মানুষ, এবং যারা রাজনীতির সাথে জড়িত, এবং যারা শিক্ষার সাথে জড়িত, কৃষক, এবং সবাই এই বিষয়টি, এই ভ্যাট মুক্ত জীবন আমরা চাই। সেই প্রেক্ষাপটে সবাইকে সোচ্চার হতে হবে, সজাগ হতে হবে, সচেতন হতে হবে। আমরা যদি সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ করি, তাহলে এই সরকার একটা গণবিরোধী, একটা জনবিরোধী, জনগণের অকল্যাণমুখী একটা ব্যবস্থা চালু করে দিয়েছে। সেটা থেকে আমরা অত্যন্ত যাতে মুক্তি পেতে পারি, সেই বিষয়টি যাতে সরকার অত্যন্ত জোরালোভাবে, অত্যন্ত সদিচ্ছার সাথে, অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি দেখে যাতে ভ্যাট থেকে আমরা মুক্তি পেতে পারি। তা নাহলে জনগণের জীবন আজকে একটা দুর্বিষহ অবস্থা। ভ্যাটের বাঁধনে আমরা আজকে আবদ্ধ, অর্থাৎ এই ভ্যাট এবং কর থেকে আমরা আমাদের জনগণ মুক্তি পেতে চাই। সেই বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আজকে আমরা এই বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে আমরা এখানে একটা সমাবেশ করেছি, এবং জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য, সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আজকে এই সমাবেশ আহ্বান করেছি, যাতে দেশের মানুষ আমাদের এই বক্তব্যগুলো তারা গ্রহণ করে এবং সেইভাবে সচেতন হয়, সতর্ক হয়, এবং আমাদের এই কথাগুলো যাতে দেশের মানুষের উপরে তারা এই বার্তাটা পৌঁছে দেয়, যাতে আমরা এই ভ্যাট মুক্ত জীবন চাই। আমরা একটা উশৃঙ্খল জীবন চাই না। আমাদের দেশের মানুষের জীবনের নিরাপত্তা এবং এই মূল্যস্ফীতির যে চাপ, এই বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে জনগণের কাছে আমরা বলতে এসেছি। এবং সেই সরকারের রাষ্ট্রনীতি, মুদ্রনীতি ও সমাজ এবং সমাজ ব্যবস্থা, বাজার ব্যবস্থার সঠিক মূল্যায়ন না থাকার কারণে দ্রব্যমূল্য ক্রমাগত গণ্ডগোল। জনগণের অনেক প্রত্যাশা ছিল গত ডিসেম্বর মাসে একজন মূল্যস্ফীতি ছিল 13% এবং উচ্চ মূল্যস্ফীতিতে এই দেশের মানুষ অনেক চাপে আছে। পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে এবং লাখ পরিবারের কাজ বাতিল করেছে। চরম